আসসালামু আলাইকুম, আমি হোসেন আহমেদ। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ বাংলা 35 চ্যানেলের প্রতিদিনের নিয়মিত খবরে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার এক ইমিগ্রেশনে আটক শতাধিক বাংলাদেশি। মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের ধরতে গিয়ে আহত ইমিগ্রেশন কর্মকর্তা, আটক 64। উচ্চ বেতনের চাকরি ছেড়ে গরুর ফার্ম করে স্বাবলম্বী হয়েছেন কিশোরগঞ্জের আবুল কালাম আজাদ। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধে টান টান উত্তেজনা। এ নিয়ে জানাচ্ছি বিস্তারিত সংবাদ। পেহেলগামের হামলার রেশ এখনো জম্মু কাশ্মীর পাহাড়ি বাতাসে ধ্বনিতে হচ্ছে। 26টি তাজা প্রাণ নিভে যাওয়ার পর পেহেলগামের হামলার জেরে সর্বাত্মক যুদ্ধের ধার প্রান্তে পৌঁছেছে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। 2 সপ্তাহের তুমুল উত্তেজনা, লড়াই আর কড়া পদক্ষেপের পর পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দুই দেশ। এতে প্রাণ গেছে 15 ভারতীয় ও 26 পাকিস্তানি বেসামরিক নাগরিকদের। আহত হয়েছে আরো 44 জন। কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে শেষ পর্যন্ত জোরালো সামরিক সংঘাতে বুধবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে রাত 1:15 ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হতাহতের ঘটনা ঘটে আরো দুইটি স্থানে নয়, 9টি আলাদা আলাদা স্থানে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। যদিও মোট কতটি স্থানে জায়গায় হামলা হয়েছে সেই সংখ্যা নিয়ে দুই দেশের তথ্যের তফাৎ থাকলেও মুজাফফরবাদ, কুটুলি, ভাওয়ালপুর সহ কয়েকটি স্থানে হামলার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। ভারতের 5টি রাফাল যুদ্ধ বিমান ধ্বংসের দাবি জানায় পাকিস্তান। এর মধ্যে রয়েছে 3টি রাফাল ফ্রান্সের তৈরি যুদ্ধ বিমান। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক অভিযান চলাকালীন ইন্দোনেশিয়ার এক নারীকে ধরতে গিয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশনের 2 কর্মকর্তা আহত হয়েছেন। গত রাত্রে অভিযান চালিয়ে 42 বছর বয়সী নারী অনুমতি ছাড়াই বিউটি পার্লারে কাজ করছিলেন। ইমিগ্রেশনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করছে তাকে ধাওয়া করার সময় কর্মকর্তারা পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। অবশেষে জানা গেছে হাতে এবং হাঁটুতে হালকা আঘাত পান এই নারী। তাকে সহ মোট 64 জনকে আটক করা হয়েছে এই অভিযানে।